বন্যাকে ঘিরে আমাদের 26শে বন্যাকে ঘিরে আমাদের কার্যক্রম সম্পর্কে আমাদের পেজে আপনারা দেখেছেন, বারবার দেখেছেন। আলহামদুলিল্লাহ আমাদের 143 টন খাদ্য সামগ্রী বিতরণ করার কাজ শেষ হয়েছে, গতকালকেই শেষ হয়েছে। আজকে হয়তো সামান্য কিছু আছে, শেষ হয়ে যাওয়ার কথা, থাকলে সামান্য কিছু থেকে থাকতে পারে। আজকে যেটা বিতরণ চলছে, আর 50 টন হলো পশু খাদ্য, সেটাও বিতরণ শেষ আলহামদুলিল্লাহ। এখন আমাদের টিমের ভাইয়েরা কাজ করছে স্পটে। বিভিন্ন রকমের আপনার ক্ষতি, বিভিন্ন ধরনের ক্ষতি হয়েছে বন্যার্তদের। আসলে বন্যায় কী পরিমাণ ক্ষতি হয় সেটা অনেক সময় আঁচ করা যায় না। বিশেষ করে এই বন্যায় অল্প কয়েকদিনে প্রায় 50 জনের মতো মানুষ মারা গেছে। এটা সহজ কোনো বিষয় না। অনেক এর চেয়ে বড় বড় বন্যায়ও এত মানুষ মারা যায় না সাধারণত। যে পরিমাণ পশু মারা গেছে, লাখের মতো পশু মারা গেছে, হাঁস মোরগ গরু ছাগল মিলে। তো এই ক্ষতি আসলে গ্রামের গরিব মানুষদের জন্য পূরণ করা যে কত কঠিন, এটা যারা ফিল্ডে কাজ করে তারা কিছুটা টের পায় যে কত কঠিন তাদের জন্য। একজন মানুষের একটা গরু, এটাই তার জীবিকা। বিশেষ করে প্রচুর পরিমাণে মাটির ঘর আছে এই এলাকাতে, বাঁশখালী থেকে নিয়ে এই সাতকানিয়া, লোহাগাড়া, চান্দনাইশ, এই পুরা এরিয়ার মধ্যে চকরিয়া যে উপজেলাগুলোতে বন্যা হয়েছে, এগুলোতে প্রচুর পরিমাণ মাটির ঘর আছে। তো এই মাটির ঘরগুলো অতিরিক্ত বন্যার পানি যখন উঠেছিল তখন এগুলো একেবারে মাটির সাথে মিশে গেছে। এই মানুষদের থাকার আর কোনো জায়গা নেই। আলহামদুলিল্লাহ এইরকম মানুষদের ঘর করে দেওয়ার জন্য, 300 ঘর করার জন্য আমাদের টিম এখন স্পটে কাজ করছে, তালিকা করার কাজ চলছে। কয়েকদিনের মধ্যে তালিকা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বা একেবারে ধ্বংস হয়ে গেছে এরকম মানুষকে, 300 মানুষকে সম্পূর্ণ পাকা উপরে টিন এই ঘর, 2 রুমের ঘর বানিয়ে দেওয়ার কাজ, এটা আমাদের এখন চলছে। তবে এটা তালিকার কাজ শেষ হলে, চূড়ান্ত বাছাই শেষ হলে এরপরে ইনশাআল্লাহ ঘরের কাজ শুরু হবে। সেটা শুরু হলেও শেষ হতে কয়েক মাস সময় লাগবে, কারণ একসাথে 300 বিল্ডিং নির্মাণ করা সহজ সময়ের ব্যাপার না। ফলে কয়েক মাস সময় লাগবে ইনশাআল্লাহ। বাকি আমরা যেহেতু ওয়াদা করেছি সে অনুযায়ী কাজ আমাদের শুরু হয়ে গেছে। এক ভাই লিখেছেন, আমি বিবাহিত, আমার স্ত্রীর প্রতি আমার মনে অনেক সন্দেহ জাগে, কিন্তু আমার স্ত্রী অনেক ভালো মানুষ এবং সবাই তাকে ভালো মানুষ হিসেবেই জানে। তবুও তার প্রতি মনের ভেতর খারাপ ধারণা চলে আসে, যেমন সে অন্য ছেলের সাথে কথা বলে ইত্যাদি। আরেকটা বিষয় হলো, আমার শ্বশুর বাড়ি থেকে আমার স্ত্রীকে আমাদের বাড়ি বা ঢাকায় আসতে দিতে চায় না, কিন্তু আমার কর্মস্থল ঢাকায়। আমার স্ত্রী আসতে চাইলেও শ্বশুর বাড়ির লোকজন আসতে দেয় না। এক্ষেত্রে করণীয় কি? ভাই, স্বামী স্ত্রী শুধু না, সহকর্মী, ব্যবসার পার্টনার, বিভিন্ন পর্যায়ে মানুষদের প্রতি একের প্রতি অন্যের বর্জন তৈরি করা, এটা শয়তানের অন্যতম একটা বড় কাজগুলোর অন্যতম কাজের একটি, যে সে মানুষকে একে অন্যের বিরুদ্ধে নানানভাবে ওয়াসওয়াসা তৈরি করে অন্তরের ভিতরে। এই ওয়াসওয়াসার রোগে এখন ভরে গেছে। এমন অনেক মানুষ আছে, তিনি একজনকে দেখতে পারেন না। কেন দেখতে পারেন না তিনি নিজেও জানেন না। স্বামী স্ত্রীকে দেখতে পারে না, স্ত্রী স্বামীকে দেখতে পারেন না, সহ্য করতে পারেন না। ঘরে ঘরে এখন এই ব্যাধি, ঘরে ঘরে। কত শত মানুষ যে আমাদের কাছে এই ব্যাধি নিয়ে আসেন সেটার কোনো ইয়ত্তা নেই। স্ত্রী স্বামীর সাথে, স্বামী স্ত্রী পরস্পরের সাথে ঝগড়া করেন। কেন ঝগড়া করেন? এত ঠুনকো বিষয়, এটা নিয়ে ঝগড়া করার কথা না। শিক্ষিত, বুঝমান, সমঝদার মানুষ এরপরেও ঝগড়া করেন। ঝগড়ার পরে তারা দুজনে বুঝতে পারেন যে বিরাট ভুল হয়ে গেছে, এটা তো ঝগড়া করার বিষয় ছিল না, বাট হয়ে গেছে। কারণ হলো এখানে শয়তান কাজ করছে। শয়তানের অন্যতম কাজ হলো মানুষের মধ্যে বিভেদ তৈরি করা। মানুষে বিভেদ তৈরি করা হলো শয়তানের সবচেয়ে বড় প্রকল্পগুলোর একটি। একজন মানুষ নামাজ ছেড়ে দিলে শয়তান এত খুশি হয় না। একজন আরেকজনের সাথে সম্পর্ক নষ্ট হলে, বিভেদ তৈরি হলে, বিশেষ করে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হলে শয়তান যত খুশি হয়। সহিহ মুসলিমের সেই হাদিসটাতে আমরা অনেকেই জানি যে শয়তানের সদস্যরা বিভিন্ন রকমের অপকর্ম করে আসার পর শয়তানের কাছে যখন রিপোর্ট দেয়, শয়তান সবাইকে বাহবা দেয়, কিন্তু যখন কোনো এক সদস্য এসে বলে যে আমি স্বামী স্ত্রীর মধ্যে বিভেদ ঘটাই দিতে পেরেছি, শয়তান বলে তুমি কাজের কাজ করেছো। তাকে সবচেয়ে বেশি বাহবা দেয়া হয়। এবং মদ এবং জুয়ার অপকারিতা কোরআনে আল্লাহ বলতে গিয়ে বলেছেন যে শয়তান কি চায়? আইয়ুকি আবাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা। শয়তান তোমাদেরকে এগুলোর মাধ্যমে তোমাদের মধ্যে শত্রুতা আর বিদ্বেষ তৈরি করতে চায়। এটা শয়তানের প্রজেক্ট, এটা শয়তানের প্ল্যান।
তাহলে এখন করণীয় কি? বিশেষ করে স্বামী স্ত্রী যিনি প্রশ্ন করেছেন, খুবই কমন একটি প্রশ্ন। অনেক স্বামীরাই বলেন যে আমার স্ত্রীর প্রতি আমার সন্দেহ, অনেক স্ত্রীরা বলে যে আমার স্বামীর প্রতি আমার সন্দেহ হয়, আমার স্বামী বোধহয় কোনো মেয়ের সাথে অবৈধ বা হারাম সম্পর্ক আছে। আসলে কোনো তথ্য প্রমাণ দলিল আলামত চিহ্ন কিছুই নেই, কিন্তু মনে হচ্ছে। এই যে মনে হচ্ছে, এই মনে হওয়ানোর কাজটা যে করে তার নাম কি? ইবলিস। কোরআন এবং হাদিস তাকালে আমরা দেখি শয়তানের মৌলিক সবচেয়ে বড় কাজগুলোর একটা এটা শয়তান করতে চায়। এই জন্য কোরআন খুললে আপনি দেখবেন বারবার মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন একে অন্যের প্রতি হোসনে জন করার জন্য, পরস্পরের প্রতি আপনার পজিটিভ চিন্তা ধারণা করবার জন্য আমাদেরকে আল্লাহ নির্দেশ দিয়েছেন, নবী আলাইহিস সালাম সে নির্দেশ দিয়েছেন। হ্যাঁ, এক জেহাদ থেকে ফিরে আসার পরে, সফর থেকে ফিরে আসার পরে সাহাবীরা এক ব্যক্তি যখন তাদেরকে সালাম দিয়েছে, হ্যাঁ, তারা মনে করেছেন যে লোকটা অমুসলিম এবং সে শুধুমাত্র সালাম দিয়ে এখন মানে রণাঙ্গনে যুদ্ধরত অমুসলিমদের দলের একজন, কিন্তু সে এখন সালাম দিয়ে ভালো মানুষ সাজতে যাচ্ছে, যেহেতু শত্রুপক্ষের লোক মনে করে তারা তাকে শেষ করে দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসার পর নবীজি যখন ঘটনা শুনলেন, জানলেন, আল্লাহ ওহী নাজিল করলেন। নবীজি কি বলেছিলেন? হাল্লা শাকাক্তা কালবা, সে মুখ দিয়ে সালাম বলেছে, এটা তার অন্তরের কথা না, এটা কি তার অন্তরটা কেটে তুমি দেখেছো? তার মানে তুমি তার প্রতি সুধারণা রাখা দরকার ছিল। তুমি যেটা দেখবে বাহ্যিকভাবে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমরা যেটা দেখবো সেটা বিশ্বাস করব। কারোর পেটে ঢুকার, কারোর কলবে ঢুকার শক্তি যেহেতু আমাদের নাই, এই জন্য কলবের বিষয়টা আমরা আল্লাহর উপরে সুপর্দ করতে হবে। স্বামী স্ত্রীর মধ্যে এই সমস্যাটা টু মাচ কমন। শুধু স্বামী স্ত্রী না, পার্টনারদের মধ্যে, ব্যবসায়িক পার্টনার, দিনী কাজের পার্টনার, বিভিন্ন পার্টনারদের মধ্যে এই জিনিসগুলো অহরহ হয়। এবং আমার কাছে হাতে নাতে বেশ কিছু কেস ধরা পড়েছে যে দুজন মিলে একটা কাজ করছে, দুজন কাঁধে কাঁধ মিলে কাজ করে, হঠাৎ একজনের কানে কানে কেউ যেন বলে, তার ভেতরে কেউ যেন বলে যে অমুকে আমাকে নিয়ে শয়তানি করার চেষ্টা করতেছে, ষড়যন্ত্র করার চেষ্টা করতেছে। পুরো জিনিসটাই অহেতুক, আসলে বেচারা মনে হয়তো কিছুই নাই। তো এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ইম্মায়ান জাগান্না, আয়াতটা কি? ওয়াইম্মায়ান জাগান্নাকা মিনাশ শাইতানি নাজগুন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই জন্য প্রধান কাজ হলো শয়তান থেকে আল্লাহর কাছে পানা চাইতে হবে। শয়তান থেকে আল্লাহর কাছে কি চাইতে হবে? পানা চাইতে হবে। এবং এইটা বিশেষ করে ওয়াসওয়াসার এই রোগের জন্য রুকিয়া খুবই ইফেক্টিভ। রুকিয়া খুবই ইফেক্টিভ। এবং ওয়াসওয়াসার রুকিয়া যদি করা যায়, সেলফ রুকিয়া করতে আমরা উৎসাহিত করব। রাকি দিয়ে রুকিয়া করার চাইতে নিজের রুকিয়া নিজে করা উত্তম। বাট আমরা এখন কোনো কাজে নিজে করতে চাই না, আমরা সব কাজ লোক দিয়ে করাইতে চাই। ফলে আমাদের জীবনটা হয়ে যাচ্ছে একেবারেই আপনার কি বলে, আয়েশি জীবন, অলস জীবন। এই জীবনটায় আমরা খুব বেশি মানুষ সুস্থ নই। এর অন্যতম কারণ হলো আমরা পরিশ্রম করতে চাই না, কষ্ট করতে চাই না। রুকিয়াটা নিজেরটা নিজে করাটাই হলো সুন্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য মানুষকে রুকিয়া দেওয়াটাকেও সাপোর্ট করেছেন। যেমন ওই যে এক অভিযান শেষে সাহাবীরা ফিরছেন অথবা অভিযানে যাচ্ছেন, তো পথে কোনো একটা গোত্রের প্রধানকে সাপে দংশন করেছে। এক সাহাবীকে ডাকা হলো যে তোমাদের মধ্যে কেউ রাকি আছে কিনা, ঝাড়ফুঁককারী আছে কিনা। তিনি সূরা ফাতিহা পড়ে ফু দিয়েছেন, লোকটা ভালো হয়ে গেছে। তাহলে অন্যকে দিয়ে ফু দেওয়ানো, এটাও হাদিস দ্বারা সুসাব্যস্ত আছে। বাট নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে উৎসাহ দিয়েছেন নিজের রুকিয়া নিজে করার জন্য। এখন কথা হলো কিভাবে জানবো, কিভাবে রুকিয়া করব? কোরআন তেলাওয়াত বিশুদ্ধ করে জানেন কিনা, বাস এটুকু যোগ্যতা থাকলেই হলো। এরপরে ওয়াসওয়াসা হয়, আরেকজনের প্রতি মনে বাজে চিন্তা আসে, তাহলে রুকিয়াগুলো লিখে আয়াতগুলো লিখে ফেলান। কোন আয়াতে আপনার কি বলে এটাকে ওয়াসওয়াসার রুকিয়া আছে, সে আয়াতগুলো তেলাওয়াত করেন। বাস রাকি আলাদা কোনো মন্ত্র জানে না যে রাকি পড়লে হবে, আপনি পড়লে হবে না, এটা ভুল ধারণা। মনে করি যে রাকি দিয়ে পড়াইলে বোধহয় কাজ বেশি হবে, না, এমন কোনো কথা নেই। নিয়ম মেনে কোরআনের আয়াত থেকে রুকিয়া আমরা যে কেউ করতে পারি। তো এইটার জন্য বিশেষ করে স্বামী স্ত্রীর মধ্যে বিভেদ তৈরি হলে রুকিয়া করা দরকার। এবং ওয়াসওয়াসার রুকিয়া ক্ষেত্রে খুব বেশি কার্যকর। আর আরেকটা প্রশ্ন করেছেন স্ত্রীকে
তার বাবার বাড়ির লোকজন স্বামীর বাড়িতে আসতে দেয় না। তো এই বিষয়গুলো আসলে এই ধরনের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরে ক্লিয়ার হয় না। আসলে ফ্যাক্টটা কি, কেন আসতে দেয় না, আপনার এখানে আসার পরিবেশ নাই, কোনো অসুবিধা আছে কি না, কোনো যৌক্তিক কারণ ছাড়া যদি মা বাবা তার সন্তানকে মেয়েকে বাধা দেয় স্বামীর বাড়িতে যেতে, সে মা বাবা আল্লাহর কাছে অবশ্যই দায়ী থাকবে। কিন্তু রিয়েল ফ্যাক্ট কি, কেন বাধা দেয়, কোনো যৌক্তিক কারণ আছে কি না, সেটা তো আমরা জানি না। যদি অযৌক্তিক কোনো কারণে বা কোনো গ্রহণযোগ্য কোনো ওজোর ছাড়া বাধা দেয়, অবশ্যই তারা গুনাহগার হবেন। জুয়া খেলায় একজন ব্যক্তি 4 লক্ষ টাকা হারিয়েছে। এর মধ্যে 1 লাখ টাকা ছিল ধারের এবং 3 লাখ টাকা চাকরি করে জমানো। এমত অবস্থায় প্রশ্ন হলো, সে যদি পরবর্তী জুয়া খেলার মাধ্যমে সে অন্তত 1 লাখ টাকাও ফেরত পায় এবং তা উঠায়, তবে কি তা তার জন্য হারাম হবে? এইটাকে বলে খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, ওয়াজালিকা হুয়াল খুসরানুল মুবিন। আহা, দুনিয়াও গেছে, আখিরাতও গেছে, টাকাও গেছে, আল্লাহও নারাজ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন। ভাইরা আমার, আমরা হয়তো ভাইয়ের হালত শুনে হাসছি, আমরা এরকম কত অন্যায় করছি, কত গুনাহ করছি, হ্যাঁ, বেমালুম আমরা আল্লাহর নাফরমানি কাজ করে যাচ্ছি। আল্লাহ আমাকে আপনাকে আমাদের সবাইকে পরিপূর্ণ তাকওয়ার জীবন দান করেন। আল্লাহর বান্দিগির ভিতরে যে স্বাদ, অন্য কোনো কিছুতে সে স্বাদ নাই। ইবাদতের সে স্বাদ যেন আমরা পাই, সেজন্য নবীজি আমল শিখাইছেন। 5 ওয়াক্ত নামাজের পরে একটা দোয়া কখনো আমরা ছাড়ব না। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। মাশাআল্লাহ, আপনারা সবাই জানেন আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহ, আপনার জিকির, আপনার শুকর এবং আপনাকে সুন্দর করে ইবাদত করতে আপনি আমাকে সাহায্য করেন। আমি যেন পারি, আপনি আমাকে সাহায্য করেন। আল্লাহর কাছে চেয়ে নিতে হয়, আল্লাহর কাছে চেয়ে নিতে হয়, আল্লাহ হুসনুল ইবাদা যেন আমি করি। আমাদের ইবাদতের সৌন্দর্য নেই, নামাজ পড়ি সুন্দর না, রুকু সিজদা দিচ্ছি, উঠবস করছি, জাস্ট মানে কিছু ফর্মাল ডিউটি পালন করছি। সূরা ফাতিহা না পড়লে নয়, অন্য সূরা না মিলাইলে নয়, রুকুতে না গেলে নয়, দায় সারছি। ইবাদতকে ভেতর থেকে এনজয় করে তৃপ্তির সাথে, হ্যাঁ, মহব্বতের সাথে, আল্লাহর ভালোবাসার সাথে আল্লাহকে রুকু পেশ করছি না। একজন পদস্থ বড় কোনো মন্ত্রী, মিনিস্টার, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, কোনো পাওয়ারফুল মানুষ, তাকে যদি একটু রেসপেক্ট করতে পারি, আমাদের কাছে একটু হলেও ভালো লাগা কাজ করে। বিশেষ করে যদি ভালো মানুষ হয়, তখন ভালো লাগা কাজ করে। একটা ভালো মানুষকে রেসপেক্ট করতে পারছি, আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে রুকু করতে পারছি, সেজদা দিতে পারছি, মহব্বতের সাথে তার পবিত্রতা জ্ঞাপন করতে পারছি। এর মাধ্যমে আমার আখিরাত বিল্ড হচ্ছে, আল্লাহর সাথে সম্পর্ক গভীর হচ্ছে। কত ভালো লাগার জিনিস। কিন্তু না, শয়তান আমাদেরকে ভুলায় রাখে। হ্যাঁ, ভুলানোটা শয়তানের কাজ। ওমা আনসানি হইল্লাস শয়তান, শয়তান ছাড়া কেউ ভুলায় না। ভুলানোর কাজটা করে কে? শয়তানে। এই জন্য শয়তানের সাথে আমাদের ফাইট কিন্তু সারা জীবনের ভাই, সারাক্ষণ শয়তানের সাথে ফাইট। কোরআনে আল্লাহ তাআলা বারবার শয়তানকে পরিচয় করিয়ে দিয়েছেন আদৌ ও মুবিন বলে। কি বলে? আদৌ ও মুবিন মানে কি? প্রকাশ্য শত্রু। দেখছেন কখনো? আমরা কখনো দেখলাম না। আল্লাহ বলেন কি? প্রকাশ্য শত্রু। আরে ভাই, যে শত্রু কোনোদিন দেখলামই না, দেখার কোনো স্কোপও নাই, তাকে আল্লাহ বলছেন কি? প্রকাশ্য শত্রু। তাহলে কেমন হলো না? এটা অপ্রকাশ্য গোপন শত্রু বললে মনে হয় যে, হ্যাঁ, আসলে কি তাই? শয়তান এর অস্তিত্বটা আমাদের কাছে প্রকাশিত না, কিন্তু তার কর্মকাণ্ড যতটা প্রকাশিত, এতটা প্রকাশিত আর কারোর কর্মকাণ্ড না। শয়তান তার কর্মের মধ্য দিয়ে প্রকাশ্য। বুঝেন নাই? অনেক লোক আছে, ধরেন একজন কেউ বাহির থেকে ঢেল মারে, শুধু একটু পরপর, সরি ভেতর থেকে ঢেল মারে। ভেতর থেকে কেউ একজন, আপনি বাইরে আছেন, আপনার ঢেল মারতেছে, একের পর এক মারতেছে মারতেছে মারতেছে। তো এখানে সে নিজেকে গোপন রাখছে, কিন্তু তার শয়তানিটা কি নেই? গোপন নাই। এই জন্য আমাদের শয়তানকে মাথায় রাখা উচিত। সব সময় মাথায় কাকে রাখা উচিত? মানে শয়তানের মাথায় রাখা মানে পজিটিভ অর্থে মাথায় রাখা না। মাথা রাখা মানে শয়তানের কথা চিন্তায় থাকা উচিত যে ইবলিস কিন্তু বসে নেই, ইবলিস কিন্তু বসে নেই। কোন কোন সালাফ তো বলেছেন শয়তান নেক্সুরতে যেহেতু ধোকা দেয়,
কোনো আমলের প্রতি বেশি আগ্রহ তৈরি হলেও চিন্তা করবে ব্যাপার কি, শয়তান কি আমাকে এর চাইতে গুরুত্বপূর্ণ কোনো কাজ ভুলানোর জন্য এই কাম করতেছে কিনা। তো এই জন্য ভাই শয়তান আমাদেরকে বিভিন্নভাবে ধ্বংস করে। এই যে ভাই জুয়া নিয়ে প্রশ্ন করেছেন, এই জুয়ার সাথে শয়তানের সম্পর্ক অনেক গভীর। জুয়ার সাথে শয়তানের সম্পর্ক অনেক গভীর। আল্লাহ তাআলা কোরআনে কারীম কি বলেছেন? ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহ। শয়তানের নিকৃষ্ট কর্মকাণ্ডগুলোর মধ্যে থেকে একটা। এই জুয়া আজ আমাদের দেশে ফুটবল, ক্রিকেট, বিভিন্ন খেলার উপরে ভর করে আমাদের দেশে প্রবেশ করছে তরুণ সমাজের মধ্যে। এখন সাধারণ স্ক্রিনে খেলা দেখছে, সেখানে বাজি ধরছে টাকা দিয়া, ঘরে ঘরে, এলাকাতে এলাকাতে। এবং এটা এমনভাবে ব্যাধির মতো ছড়ায় যাচ্ছে যে এই ব্যাধি থেকে আমাদের তরুণ প্রজন্মকে রক্ষা করা খুবই কঠিন। এই সমস্ত খেলাধুলার উপরে ভর করে এই জুয়া সারা দেশে বিস্তৃতি লাভ করছে, তরুণদের মধ্যে বিস্তৃতি লাভ করছে, এবং মোবাইল অ্যাপের মাধ্যমে এটা ব্যাপকভাবে বিস্তৃতি লাভ করছে। অনলাইন জুয়া ব্যাপকভাবে বিস্তৃতি লাভ করছে। তো যে ভাই প্রশ্ন করেছেন তাকে বলবো, জুয়া খেলে যে টাকা চলে গেছে সেটা উদ্ধার করার জন্য আবার যদি নতুন করে জুয়া খেলেন, যে ঠিক আছে আগেরগুলো উদ্ধারের জন্য আমি খেলি, তা আগেরগুলো উদ্ধার হবে গ্যারান্টি কি? উদ্ধার হবে না হয়ে বরং আরও তো চলে যেতে পারে, কি বলেন? আর যদি উদ্ধার হয়ও কথার কথা, তো সেক্ষেত্রে শয়তান, যে শয়তানের কাজই হলো জুয়া খেলানো, জুয়ার সাথে শয়তানের নিবিড় সম্পর্ক আছে, সে আপনাকে উদ্ধারের পরে বলবে 1 লাখ উঠছে, আরও তো 3 লাখ আছে, উঠাও। এরপরে বলবে ঠিক আছে আর 2 কদম বাড়াও। প্রত্যেকবার কি আর ধরা খায় মানুষ, এবার হয়তো লাভ করবা। এই জন্য চক্র থেকে আর বের হওয়া যাবে না। আর শরিয়ার দৃষ্টিকোণ থেকে ওই যে টাকা চলে গেছে সেটা উঠানোর জন্য আর জুয়া খেলার কোনো সুযোগ নাই, পরিষ্কার হারাম হবে। হ্যাঁ, আপনি আগের টাকা যে নিয়ে গেছে, এখন নতুন করে যদি আপনি টাকা জিতেনও, সেটা কার কাছ থেকে নেবেন? আর আগের ক্ষতিপূরণের জন্য নতুন করে আবার জুয়া খেলা, এটা জায়েজ হবে না। বরং এক কাজ করেন, দেখেন শয়তান যে এখানে কুবুদ্ধি দিছে ভদ্রলোকের, দেখেন এটা একটা আইডিয়া, মানে একটা কু আইডিয়া দিছে, এর একটা ক্লু এখানে দেই। সেটা হলো, আচ্ছা যেই টাকা চলে গেছে এটা উদ্ধারের জন্য জুয়া খেলতে বুদ্ধি দিছে শয়তান। কেন শয়তান এই বুদ্ধিটা দিতে পারলো না যে ওইটা উঠার জন্য তুমি এখন জান তোর মেহনত করে একবার ব্যবসা শুরু করে দাও? কি বলেন? এই বুদ্ধিটা দেওয়া যেত না? কিন্তু না, শয়তান তারে এই যে কুবুদ্ধি যে শয়তান দিছে তার প্রমাণ হলো এটা। সুবুদ্ধির আলামত হইতো কি, ভাই জুয়া আমার 1 লাখ টাকা গেছে, আগে আমি 8 ঘন্টা ডিউটি করতাম, এখন 12 ঘন্টা না 14 ঘন্টা ডিউটি করব, ওভারটাইম করে করে 1 লাখ আমি উঠাই ফেলবো। অথবা আগে আমি ব্যবসা করতাম যতটুকু মনোযোগ দিয়ে, এখন তার ডাবল মনোযোগ দিয়ে ব্যবসা করব, বেশি সময় দিয়ে ব্যবসা করব। দোকানটা আগে সকাল 9টায় খুলতাম, এখন ফজরের পরে খুলে ফেলবো, যাতে করে কাস্টমার 2-4টা বেশি হয়, 2-4 পয়সা বেশি আসে। এই 1 লাখ আমাকে উঠাই ফেলতে হবে। শয়তান কখনো সুবুদ্ধি দিবে না, আদৌম মুবিন, সে শত্রু, কুবুদ্ধি দিবে। এই ভদ্রলোককে শয়তান কুবুদ্ধি দিছে। তো যিনি প্রশ্ন করেছেন, আমি জানি না উনি এখানে আছেন না অনলাইনে কেউ প্রশ্ন করেছেন, যে ভাই হন না কেন, তাকে বলবো দয়া করে শয়তানকে বেইজ্জত করে তার মুখে চুনকালি মেখে দিয়ে জীবনের তরে হিম্মতের সাথে সাহস করে হারাম থেকে বের হয়ে আসেন। বান্দা যখন তওবা করে বের হয়ে আসে, আল্লাহ বান্দার সব গুনাহ মাফ করে দেয়। আপনার টাকা হারিয়েছেন, যে গুনাহগুলো হয়েছে, এগুলো সবগুলো আল্লাহ মাফ করে দিবেন। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন, আল্লাহ সব গুনাহ মাফ করে দিবেন, আল্লাহ ওয়াদা করেছেন। আল্লাহ আমাদেরকে গুনাহ থেকে বের হয়ে আসার তৌফিক দান করুন। তওবা করার হিম্মত সবার হয় না ভাইরা আমার। সৎসাহস, 5তলা বিল্ডিং থেকে লাফ দেওয়া, এটা যতটা সৎসাহসের কথা, এর চেয়ে বড় সৎসাহসের কথা হলো একজন একটা হারামের সাথে জড়িত, তিনি এটা ছেড়ে দিয়েছেন, আল্লাহর ভয়ে ছেড়ে দিয়েছেন, আর সেদিকে ফিরেন নাই। এটা হলো প্রকৃত সৎসাহসের কথা, এটা হলো আসল সাহসের কথা, আসল বীরত্বের কথা। তওবা করে জীবন পরিবর্তন করে ফেলতে পারে। আর তওবা না করে গুনাহের মধ্যে ডুবে আছে অনেকে আছেন, মোবাইলের গুনাহে লিপ্ত, হারাম মেয়েদেরকে দেখছি, হারাম ভিডিও দেখছেন, এটার মধ্যে তিনি ডুবে আছেন, মানুষ জানে না, কিন্তু গোপনে তিনি দেখছেন। ঘরে ঘরে অহরহ জনে জনে এই গুনাহ আজ ছেয়ে গেছে। ইবাদতের স্বাদ নষ্ট হওয়ার অন্যতম কারণ হলো চোখের গুনাহ। চোখের গুনাহ যাদের মধ্যে থাকে তারা ইবাদত তৃপ্তি পায় না।
তারা ইমানের স্বাদ পায় না। এর চেয়ে বড় শাস্তি আর কিছু নাই। আখিরাতের শাস্তি তো আছেই, দুনিয়াতে আল্লাহ নগদ শাস্তি দেন যারা চোখের গুনাহ করে, ফিল্মের ক্লিপ দেখেন, মিউজিক দেখেন, মিউজিক শুনেন, মিউজিকের ক্লিপ দেখেন, হারাম ভিডিও ছবি দেখে দেখে মজা নেন অফলাইনে কিংবা অনলাইনে, তাদের দুনিয়াতে আল্লাহর পক্ষ থেকে নগদ শাস্তি হলো ঈমান এবং ইবাদতের স্বাদ তাদের কপালে থাকে না, তুলে নিয়ে যায়। তারা ইবাদত করলেও করে দায় সারার জন্য, স্বাদের জন্য, তৃপ্তির জন্য, তৃপ্তির সাথে তারা করে না। তো এই জন্য জুয়া সহ সমস্ত হারাম থেকে আল্লাহ আমাদের বের হয়ে আসার তৌফিক দান করুন। আমাদের তরুণরা ধ্বংস হয়ে যাচ্ছে জুয়া খেলায়, ধ্বংস হয়ে যাচ্ছে, ঘরে ঘরে যুবকরা শেষ হয়ে যাচ্ছে। অনলাইন জুয়া, বিভিন্ন টিভি চ্যানেলগুলো বাংলাদেশে একেবারে লাইসেন্সধারী টিভি চ্যানেলগুলো বিভিন্ন অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে তারা অনলাইন জুয়ার প্রতি যুবকদেরকে আহ্বান করছে, অ্যাডভার্টাইজ করছে, সামান্য কিছু টাকা পাওয়ার লোভে যুবকদেরকে একটা ধ্বংসের দিকে তারা নিয়ে যাচ্ছে। তো এগুলোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কড়া নির্দেশনা দরকার, পদক্ষেপ দরকার, যাতে করে যুবকরা এই সমস্ত বকে যাওয়ার হাত থেকে রক্ষা পায়। আমার বাবা জীবিত অবস্থায় আমার মায়ের দেনমোহর পরিশোধ করে যান নাই। বর্তমানে আমার বাবা বেঁচে নেই, এমত অবস্থায় আমি ছেলে হিসাবে বাবার পক্ষ থেকে মায়ের সে দেনমোহরের টাকা পরিশোধ করতে পারবো কিনা? যদি কেউ জীবিত অবস্থায় স্ত্রীর দেনমোহর না দিয়ে যায়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই তিনি আল্লাহর কাছে অপরাধী হিসাবে বিবেচিত হবেন, গুনাহগার হবেন। সন্তান যদি বাবাকে দায়মুক্ত করার জন্য বাবার পক্ষ থেকে মাকে মোহর দিয়ে দেয়, অবশ্যই প্রশংসনীয় কাজ হবে। বাবার দেনা পরিশোধ করার কাজ হিসাবে যদি এটা করা যায়, খুবই ভালো কাজ হবে, এবং এটার মাধ্যমে বাবা কিছুটা হলো দায়মুক্ত হবেন। বাবার পক্ষ থেকে ইস্তেগফারও করা দরকার, সেই সাথে মায়ের মোহর দিয়ে বাবাকে মুক্ত করা দরকার, অথবা মায়ের কাছ থেকে দায় মুক্তি আদায় করা দরকার।